হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সোমবার, সকাল এখন 9:30 মতো বাজে। তো দেখো রোদটা ব্যালকনিতে বেশ ভালোই এসেছে। আর প্রত্যেক দিন যা বৃষ্টি হচ্ছে তাতে করে সব বালিশ বিছানা সব স্যাঁতস্যাঁত করছে। তাই আজকে ভাবলাম যে যতক্ষণ রোদটা আছে ততক্ষণে বালিশ বিছানাগুলো একটুখানি রোদে দিয়ে দিই। আর বালিশগুলো কি করেছি বলো তো, কাভারগুলো আজকে একটু কাচতে দিয়েছি। আর কিছু মানে মাথার বালিশগুলো আর কিছুটা বালিশের পাশ বালিশগুলোর কাভারগুলো দিইনি, আবার অন্য দিন দেবো। একসাথে অনেকটা কাচতে দিলে দিদি আবার রেগে যাবে, সেই কারণে পাশ বালিশগুলোর কাভারগুলো দেওয়া হয়নি। দেন একটুখানি রোদে দিয়ে দিলাম। আর তারপরে রোজকার মতো ছেলের যে জামা কাপড়গুলো ছিল, মানে প্যান্টগুলো যেগুলো থাকে, সেগুলোই আমি এখন ছাদে মেলতে এসেছি। এখন ছেলে ঘুমোচ্ছে, সেই ফাঁকে আমি সব কাজগুলো তো করেই নিই। আর দেখো আকাশটাও বেশ একটু মানে একটা জায়গায় মেঘ মেঘ, একটা জায়গায় বেশ পরিষ্কার, এরকম অবস্থা হয়ে আছে। কখন যে বৃষ্টি আসবে তার তো কোনো ঠিক নেই। বর্ষাকালের মেঘ, এই বৃষ্টি তো এই রোদ, যতক্ষণ রোদ আছে ততক্ষণই ভালো। আর আজকে যেহেতু সোমবার, সেই জন্য আমি সকাল সকাল স্নানও করে নিয়েছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো সেই জন্য জলটা দিয়ে দিয়েছি সব মাথায়, শিবের মাথায়। দেন হ্যাঁ, সকাল সকাল আমার স্নানও হয়ে গেছে। তাহলে দেখো ঘুম থেকে উঠেই বই নিয়ে নিয়েছে দিদির কাছ থেকে, দিয়ে যাচ্ছে, বলছে মাম্মা চলো। কোথায় যাব বলো? কোথায় যাব? দিদিয়া তো নেই। ও ভাবছে দিদিয়া আছে, আসলে এতদিন স্কুল ছুটি ছিল তো ভাবছে যে দিদিয়া আছে। দেখো পড়তে বসে গেল দিদিয়ার মতো করে। দিদিয়া প্রত্যেক দিন এখন পড়ছিল। বৃহস্পতি শুক্র শনি রবি 4টে দিন ছুটি ছিল, হঠাৎ করে ছুটি পাওয়া তো খুবই আনন্দের। তো এখন দেখো বসে বসে পড়তে লেগে গেছে। দিদিয়াও রোজ এখানে পড়তো ব্যালকনিতে ঘুম থেকে ওঠে, তাই জন্য ও সকালবেলা উঠে বই খাতা নিয়ে ব্যালকনিতে চলে এসছে। এই জাস্ট ঘুম থেকে উঠেছে, এখনো পর্যন্ত ব্রাশ করেনি, উঠে গেছে, দেখো বসে গেছে পড়তে। ব্রাশ করবে না? চলো ব্রাশ করে নি আগে, চলে এসো, বইগুলো রেখে দাও। বাবা অনেক পড়াশোনা হয়ে গেছে বাবা। বাবা কত পড়ছে বাবা। চলো এসো। এরকম পড়াশোনা যদি একদম বড় অবধি পড়তে পারে তবেই ভালো। বাবা আমাকে কত সাহায্য করে। দাও এই বালিশটা দাও, এই বালিশটা, এটা দাও, দাও। বাবা বাবা বা, থ্যাংক ইউ। হ্যাঁ ওটা তুমি পারবে না বাবা। চলো আসলে এগুলো তুলে নিলাম, কারণ হচ্ছে যে এখনই দিদি আসবে, কাজের দিদি, তো ওগুলো আরেকবার ঝাঁট দেবে, মোছামুছি করবে, সে কারণে আমি তুলে নিলাম। এবার আমিও মশারিটা তুলে নিই, তারপর ছেলেকে ব্রাশ করাবো, মুখ ধোয়াবো। চলো দেখো বইটা নিয়ে এসেছিল, আবার বইটা রেখে দিতেও যাচ্ছে। যেখান থেকে নিয়েছিল সেখানেই রেখে দিল। এই হচ্ছে এক
আমার ছেলের গুণ বলতে পারো, যেখানে জিনিস সেখানেই রেখে দেবে। এসো এবার ব্রাশ করবে, এসো। কোনটা নেবে? নিয়ে নাও, চলে এসো, এসো এসো, চলে এসো, ব্রাশ করবে, এসো। ও বাবা, তুমি কি করছো? ব্লগ করছো? চলো ব্রাশ করবে, চলো করো করো করো, ব্রাশ করো। মুকুরি ভালো করে ধরো, ভালো করে ধরো, এইখানটা ধরো, এই হা করো। ই করো, ই। আজকে একটু সুজি করে নিয়ে এলাম, ছেলেকে সুজিটাই খাওয়াবো। আর একটু দুধ এনেছে, সুজিটা একটুখানি চাপ হয়ে গেছে, সেজন্য একটু দুধটা দিয়ে নরম করে নেব, তারপরে ওকে আজকে সুজিটা খাওয়াবো। অনেকদিন সুজিটা খাওয়ানো হয়নি। আর এই যে কলাটা এনে রাখলাম, ছোট্ট দেখে কলাটাই নিয়ে এসেছি। পরে একটু পরে সুজি টুজি খাওয়াবার পরে অনেকক্ষণ পরে এই কলাটা দিয়ে দেবো, খেয়ে নেবে ও। চলো তাহলে ওকে খাইয়ে দিই। চলো, খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে বাবা আমাকে ডাকলো। তো বাবা আজকে ওই দই, তারপরে মিষ্টি এসব নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি যেহেতু আমি সোমবারগুলো করি, সেই জন্যই আমি সোমবারে, এই শ্রাবণ মাসে সোমবারে আমি সব সোমবারগুলোই করি, আর আমি ফল আর জল খেয়ে থাকি। তো সেই জন্য বাবা একটু দই নিয়ে এসেছে, মানে ফল মিষ্টি দই এসবই খাওয়া হয়। তো মিষ্টিও নিয়ে এসেছে, আর সাথে করে দইও এনেছে। আমি প্রত্যেকটা সোমবারও মানে প্রত্যেকটা সোমবারই করি এই শ্রাবণ মাসে। আর জানো তো, এই শ্রাবণ মাসে ছাড়াও তোমার শুক্লপক্ষের প্রত্যেকটা মাসেই আমি শুক্লপক্ষে 2টো করে সোমবার করি। অ্যাকচুয়ালি সোমবারগুলো আগে করতাম না, তবে আমার যে বাড়ি, মানে বাপের বাড়ি যে আর কি বাড়িতে পুরোহিত আছেন, মানে বরচাষমশাই যে কাজ করেন, তিনি আমাকে বলেছেন যে সোমবারগুলো করা খুব ভালো, বাবার বার তো, আর যত সব মনস্কামনা বলো, যা কিছু বলো, সব কিছু পূর্ণ হয়। তো তুই সোমবারগুলো করতে থাক। তো প্রত্যেক মাসের আমি শুক্লপক্ষের 2টো করে সোমবার করি, এই ফল জল খেয়ে থাকি, ফল জল খেয়েই থাকতে বলেছেন উনি। আর কৃষ্ণপক্ষে যে 2টো সোমবার আছে, সেই 2টো সোমবার আমি নিরামিষই ভাত খাই, ভাত তরকারি সবই খাই, নিরামিষই খাই। তো এই কিছুদিন হলো, মানে চৈত্র মাস থেকে, গত বছরের চৈত্র মাস থেকে আমি একটা ধরেছি। চৈত্র মাস আর শ্রাবণ মাস, এই 2টো মাস হলো বাবার খুব মানে কাছের মাস। এই 2টো মাসে বাবা খুব মানে সন্তুষ্ট থাকেন, খুব ভালো, মানে কিছু মানে কোনো কিছু মানুষ মনস্কামনা মানে চাইলে সেটা পূরণ করেন, খুব ভালো থাকেন, মন ভালো থাকে বলে। তো এই 2টো মাস বা খুব করা ভালো। শ্রাবণ মাসে অনেকেই তো সোমবারে জল ঢালে মাথায়, তো সব সোমবারগুলো যদি করতে পারো আর যদি ফল জল খেয়ে থাকতে পারো, তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর যত মনস্কামনা আছে সেগুলো সবই পূর্ণ হবে বাবার কাছে, আর মানে জানালে সব কিছুই হয়। তো এই জন্য আমি এটা শুরু করেছি, তো দেখি কি হয়। আর ওইদিকে বাবা তো মিষ্টিগুলো এনেই ছিল, তো সব কিছু মিষ্টি এনেছে, আবার মায়ের জন্যও চিত্তরঞ্জনগুলো নিয়ে এসছে, কারণ মা তো সুগার ফ্রি খায় মিষ্টি, মায়ের সুগার আছে যেহেতু। তো বাবা সব যখনই যায় তখন মায়ের জন্যও একসাথেই নিয়ে চলে আসে, বারবার আর কতবারই যাবে। আর ছোট ছোট ওই যে বক্সে রাখলাম না ঢেলে, ওইগুলো জানো তো নিখুঁতি, ওই জিনিসগুলো মানে আগে, মানে এই মিষ্টিগুলো আগে একবার আমার ছেলে মানে ফ্রিজ খুলছিল আর খাচ্ছিল, তো বলেছি যখন বাবাকে, তখন বাবা এই নিখুঁতিগুলো আবার নিয়ে এসেছে সাথে করে। চলো, আমার এগুলো হয়ে গেছে, ওগুলো রেখে দিই ফ্রিজে, দিয়ে নিচে যাব,
সব মিষ্টিগুলোই রেখে দিলাম। মায়ের মিষ্টিটা একটু ফ্রিজে রাখলাম ভেতরে, ডিপ ফ্রিজের ভেতরে, কারণ নয়তো খুব খারাপ হয়ে যায়। আর এই মিষ্টিগুলো, আমাদের মিষ্টিগুলো তো রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দিচ্ছি। দেন তারপরে নিচে যাব, নিচে যেয়ে ছেলের জন্য এরপরে খাবার দাবার সব কিছু সবজি টবজি কাটতে হবে। আর বাবা ফলের মধ্যে পেয়ারাও নিয়ে এসেছে, সেগুলো ফ্রিজে রেখে দিলাম। আর চলো এবার নিচে যাই। তারপরে এখন এই যে বালিশের কভারগুলো বলেছিলাম তোমাদেরকে যে কাচতে দিয়েছি, সেগুলোই এখন কাচা হয়ে গেছে। আর তারপরে এগুলো এখন এবার পরিয়ে নিচ্ছি, কারণ এবার শুবো, কারণ অনেকটাই সময় হয়ে গেছে, এখন দুপুরবেলা হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এসে তারপর ছাদ থেকে সব কিছু তুলে নিয়ে আসার পরে এখন আমি বালিশের কভারগুলো লাগাতে বসলাম। তো বালিশের কভারগুলো লাগাতে থাকি। আর ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে যে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন অবশ্যই করে ক্লিক করে দিও যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। তো আর তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করার আছে, সেটা হচ্ছে আমি এখন প্রায় প্রত্যেক দিনই বলতে পারো লাইভে আসছি। তো তোমরা যারা যারা আমার ব্লগ দেখো, যারা যারা ব্লগ দেখতে ভালোবাসো, তারা আমার সাথে সরাসরি কথা বলতে পারো। আমি লাইভে আসি প্রত্যেক দিন 12টা থেকে 12:30টার মধ্যে দুপুরবেলা, আর নয়তো 7:30 থেকে 8টার মধ্যে। এই দুটো টাইমের মধ্যে তোমরা একটু চেক করো মন্দিরাস ব্লগসে, দেখবে লাইভে পেয়ে যাবে আমাকে। তো তোমরা যারা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও তারা তারা লাইভে জয়েন করে নিও। তো লাইভে চলে এসো, তাহলে সরাসরি তোমাদের সাথে কথা হবে। যার যা প্রশ্ন আছে সেগুলো কিন্তু আমি উত্তর দিতে পারবো। তো তোমরা তাহলে একটু রেডি থেকো, চলে আসো, তোমরা চলে আসবে একটু লাইভে। আর আজকেও আমি লাইভে আসবো, তো তোমরা একটু জয়েন হয়ে যাও। তো চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।